আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সকলে ভালো আছি। বাচ্চাদের কেকের প্রতি এত ভালোবাসা কেন জানি না। কিন্তু তাদের হাসি দেখলে বুঝতে পারি যে কেক তাদের কাছে শুধু একটা খাবার নয়, বরং আনন্দেরও একটি উৎস। প্রতিদিন বার্থডে তো হয় না, কিন্তু তাদের মনের খুশি ধরে রাখতে মাঝে মাঝে ঘরেই কেক বানিয়ে দিই। আমার হাতের কেকের ডিজাইন হয়তো পারফেক্ট হয় না, কিন্তু খেতেও যে খারাপ হবে তেমনটিও কিন্তু না। মায়েদের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। যারা মা তারা জানেন বাচ্চাদের খুশি রাখতে হলে মাঝে মাঝে ছোটোখাটো চেষ্টায় বড় উপহার হয়ে যায়। বাচ্চারা যেহেতু কেক এত বেশি পছন্দ করে, তাই শুধু জন্মদিন কেন, অন্যান্য দিনকেও বিশেষ করে তোলা যায় এই ছোট্ট কেক বানিয়ে। আমি মনে করি ঘরের কেক বানিয়ে তাদের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো স্পেশাল করে তোলা যায়। মায়ের হাতে বানানো কেকের স্বাদ তারা হয়তো সারা জীবন মনে রাখবে। আর আমার কাছে বাচ্চাদের খুশির চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই। বাচ্চাদের মুখে হাসি দেখতে চাইলে তাদের জন্য ঘরেই কেক বানিয়ে দিন। দেখবেন তারা কতটা খুশি হয়। বাইরে থেকে কেক না এনে ঘরে বানানো কেকটা যেমন স্বাস্থ্যকর, তেমনি ভরপুর ভালোবাসা মেশানো থাকে। ওই যে দেখুন, আশেপাশে অলরেডি ঘুরঘুর করা শুরু হয়ে গেছে, কারণ মা যে কেক বানাচ্ছে। মা হিসেবে বাচ্চাদের হাসিমুখ দেখাটা যে কত বড় একটি পাওয়া, এটা শুধু সন্তানের মায়েরাই অনুভব করতে পারে। তাই সময় পেলেই চেষ্টা করি তাদের প্রিয় কেকটা বানিয়ে দিতে। মায়ের হাতে বানানো জিনিসের ভালোবাসার একটা অন্যরকম স্বাদ থাকে, যা তাদের ছোটবেলার মিষ্টি স্মৃতি হয়ে থাকবে। দেখতে হয়তো পারফেক্ট হয়নি, কিন্তু এতে ভালোবাসার পারফেকশনটা কিন্তু ঠিকই ছিল। ছোটবেলায় কেকের প্রতি আমাদেরও কিন্তু অনেক আগ্রহ ছিল, আর এখন তা বাচ্চাদের মাঝে দেখতে পাই। তাই তাদের আবদার পূরণ করতে দ্বিধা করি না, কারণ তাদের এই ছোট ছোট খুশির মুহূর্তগুলোই তো জীবনের বড় বড় পাওয়া হয়ে থাকবে। আপনাদের কাদের বাচ্চারা কেক খেতে অনেক পছন্দ করে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর আমার কেকের ডেকোরেশন কেমন হয়েছে এটিও কিন্তু জানাতে ভুলবেন না। আজ তবে এখানেই থাক। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।